সাপ্তাহিক রাশিফল 30শে জুন থেকে 6ই জুলাই 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 30শে জুন থেকে 6ই জুলাই 2025 পর্যন্ত। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি, বিবাহিত জীবন এবং ব্যবসায়ীদের এই সপ্তাহ দুর্দান্ত কাটতে চলেছে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা করতে লক্ষ্য করা যাবে। নিজের উদারতার জন্য জনপ্রিয়তা এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং পরিবারের শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহ দুর্দান্ত কাটবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এই সপ্তাহের মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো বড় সিদ্ধান্ত এই দিনকে গ্রহণ করা উচিত হবে। তবে সপ্তাহের শুরুর দিকে খানিকটা মানসিকভাবে চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং বেকার যুবক যুবতীদের পরিশ্রম বেশি হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে জয়েন্ট পেনের সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে এবং প্রেম সম্পর্কের মধ্যেতে বিবাদ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার আগে ভালো করে বুঝে নেওয়া উচিত হবে, কাগজপত্রকে ভালো করে পড়ে নেওয়া উচিত হবে। অন্যের কথায় নয়, নিজের মন যে কাজেতে সায় দেয় সেই কাজগুলিকে কিন্তু করা উচিত, কারণ অন্যকে খুশি করতে গেলে তাহলে নিজের ক্ষতি হতে লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার খানিকটা প্রতিকূল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, তাই এই দিনকে বড় সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মা দুর্গার আশীর্বাদ নিয়ে নিত্যকর্ম শুরু করা উচিত হবে। বৃষ রাশি, প্রিয়জনের সাথে ভালো ব্যবহার করা উচিত হবে। পর্যটন শিল্প অথবা পরিবহন সংক্রান্ত ব্যবসায়ীদের এই সপ্তাহে ভালো ফলাফল পেতে লক্ষ্য করা যাবে। পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে মান সম্মান পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। মার্কেটিং সংক্রান্ত ব্যবসা অথবা কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহ কিন্তু দুর্দান্ত যেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে নিজের সম্পর্ক আরও বেশি কিন্তু মজবুত হবে। পুরানো অমীমাংসিত কাজগুলিকে এই সপ্তাহে প্রচেষ্টা করা উচিত যাতে শেষ হয় এবং এই সপ্তাহে বুধবার এবং শুক্রবার সব থেকে অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই বড় সিদ্ধান্ত কিন্তু এই দিনকে নেওয়া যেতে পারে। তবে সপ্তাহের শুরুর দিকে কাছে পিঠে কোথাও যাত্রার জন্য সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের কাছেতে এই সপ্তাহটা খুব একটা ভালো যাচ্ছে না এবং ছোট বাচ্চাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে হতাশার সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। মেজাজকে অতি অবশ্যই ঠিক রাখা উচিত, কারণ খিটখিটে মেজাজের জন্য পরিবারের কিন্তু তোমার কারণে অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বাইরের কোনো লোকের সাথে গোপন কোনো আলোচনা যদি করা হয় সেই আলোচনাকে বন্ধুদের কাছে শেয়ার করা উচিত হবে না, তাতে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রথম দিনে একটি হলুদ কাপড় নিয়ে সামান্য গুড় নিয়ে তাতে ছোলার ডাল একসাথে রেখে ভগবান বিষ্ণুর কাছ সামনে যদি রেখে দেওয়া যায় তাহলে এবং নিজের মনস্কামনা যদি জানানো হয় তাহলে সপ্তাহটা কিন্তু আরো দুর্দান্ত যাবে। মিথুন রাশি, কমিশন জাতীয় কাজকর্মের সাথে যুক্ত আছে যারা তাদের ক্ষেত্রেতে আর্থিকভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। আর্থিক সমস্যার সমাধান লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রেই এই সপ্তাহে। এই সপ্তাহে নিকট কোনো আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। প্রতিদিন নিয়মিত শরীর চর্চা করা উচিত হবে, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। শনিবার দিনকে তীর্থযাত্রা যাওয়ার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে। আগের আইনি জটিলতা থেকে এই সপ্তাহে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখা উচিত হবে এবং
অযথা ব্যয়কে অতি অবশ্যই এই সপ্তাহে কন্ট্রোল করা উচিত হবে, তাতে বাজেটের ঘাটতি হবে না। বাড়িতে শৃঙ্খলা বজায় রাখা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত হবে। কর্মক্ষেত্রেতে সামান্য বাধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। জীবনকে সুশৃঙ্খল করা উচিত, তাতে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভালো যেতে লক্ষ্য করা যাবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই বড় সিদ্ধান্ত এই দুই দিনে নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত। কর্কট রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে নিজের সিদ্ধান্তের ফলে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ আধিকারিকদের কাছ থেকে তার জন্য প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্র বা পেশাদারিত্ব কাজের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেও বিশেষ কিছু লাভবান হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন দুর্দান্ত কাটবে এই সপ্তাহে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। অংশীদারিত্ব ব্যবসাতে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই সপ্তাহে। সামাজিক কাজের সাথে যুক্ত হতেও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আগে যে সকল শিক্ষার্থী কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল, যদি তার রেজাল্ট এই সপ্তাহে বেরোয় তাহলে তার থেকেও শুভ ফল আশা করা সম্ভব হতে চলেছে। নতুন কোনো পরিকল্পনা এই সপ্তাহে করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। মঙ্গলবার এবং বুধবার এই দুইটি দিন যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে, তবে সপ্তাহের শুরুতে মনের মধ্যে অস্থিরতা থাকতে লক্ষ্য করা যেতে পারে এবং সব কাজেই অনেকটা কিন্তু পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বাবার স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং অনেক সময়তে মনে হবে দৈনন্দিন রুটিন একঘেয়েমি হয়ে উঠেছে, তার ফলে বিরক্ত প্রকাশ অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের আচরণে এই সপ্তাহে মাঝে মধ্যে নিজের মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে অত্যধিক চাপ কিন্তু নেওয়া একদম উচিত হবে না। এই সপ্তাহে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা একদমই উচিত হবে এবং অপরিচিতদের খুব বেশি বিশ্বাস এই সপ্তাহে না করা উচিত হবে। উচ্চ রক্তচাপের রোগীদের ওষুধপত্র নিয়মিত খাওয়া উচিত হবে এবং জীবনযাত্রার দিকেও কিন্তু বিশেষ মনোযোগ দেওয়া উচিত হবে, তাতে স্বাস্থ্য আরও ভালো থাকবে। সোমবার এবং শুক্রবার এই দুইটি দিন খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে সাবধান থাকতে হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রথম দিনে আলতা সিঁদুর এবং সাজগোজের কিছু জিনিসপত্র নিয়ে কোনো প্রতিষ্ঠিত দেবী মায়ের মন্দিরেতে গিয়ে পুজো দিয়ে আসা উচিত হবে। সিংহ রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে এবং বিবাহিতরা লাইফ পার্টনারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে সব কাজেতে। ব্যবসাতে যথেষ্টই উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে এবং তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা উত্তেজনা এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হতেও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। সমাজে নাম যশ খ্যাতি বৃদ্ধি হতেও লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজেতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় এই সপ্তাহে দিতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের পূর্ণ সমর্থন থাকতে লক্ষ্য করা যাবে তোমার প্রতি এবং শিক্ষার্থীদের এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে এবং শুক্রবার ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে এই সপ্তাহে লাইফ পার্টনারের অনুভূতিকে অসম্মান করা একদমই উচিত হবে না, তাতে কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জন্য দৌড়াদৌড়ি খানিকটা বৃদ্ধি পাবে। সন্দেহজনক স্বভাব পরিবর্তন করবার প্রচেষ্টা করা উচিত হবে। ভুল চিন্তাভাবনা অথবা ভুল কার্যকলাপ থেকে অতি অবশ্যই এই সপ্তাহে দূরে সরে থাকা উচিত হবে, না হলে বিপদ কিন্তু অযথা বাড়তে পারে। নতুন কোনো চুক্তি করবার আগে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করা উচিত হবে। প্রয়োজনে কাগজপত্রকে সঠিকভাবে পড়ে নেওয়া উচিত হবে। কর্মক্ষেত্র অথবা ব্যবসার জায়গাতে পিছন পিছন তোমার নামে সমালোচনা হতে লক্ষ্য করা যেতে পারে।
আবহাওয়ার পরিবর্তনের ফলেতে স্বাস্থ্যের উপর বিশেষ কিছু প্রভাব পড়তেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বুধবার দিনকে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো অতি অবশ্যই বুধবার দিনকে মা দুর্গাকে সাদা রঙের মিষ্টি ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। কন্যা রাশি, ভ্রমণের জন্য এই সপ্তাহে অর্থ কিন্তু খানিকটা ব্যয় বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিন্তু প্রচেষ্টা করা উচিত এবং তার জন্য কিন্তু উচিত পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করাও যেতে পারে এই সপ্তাহে। নিজের কাজের জন্য নিজের ওপরে এবং ভাগ্যের উপরে ভরসা রাখা উচিত হবে, অন্যের ওপরে নয়। কার্যক্ষেত্রের জায়গাতে নিজের দক্ষতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কমিশন ভিত্তিক কাজেতে নিজের কিছু বিশেষ উন্নতি লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। ধার্মিক কোনো অনুষ্ঠানে এই সপ্তাহে যোগদান করতেও লক্ষ্য করা যাচ্ছে। বুধবার এবং শনিবার সবথেকে এই দুইটি দিন অনুকূলে থাকবে এই সপ্তাহে। সপ্তাহের শুরুতে খানিকটা নেগেটিভ মনোভাব সব বিষয়তে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। দাঁতের কোনো সমস্যা এই সপ্তাহে খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কোনো বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করা উচিত হবে। গুপ্ত শত্রুতা এই সপ্তাহে হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ছোট ভাই বোনেদের ওপর বিশ্বাস রাখা উচিত হবে। যে কোনো কাজে পরিশ্রম করা উচিত এবং এই সপ্তাহে খাওয়া দাওয়ার দিকেও বিশেষ কিন্তু খেয়াল রাখা উচিত হবে, তাতে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। ব্যথা বেদনা হঠাৎ করে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে তো খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে। ছোটোখাটো কথাকে বেশি গুরুত্ব না দেওয়া উচিত হবে। সোমবার এবং শুক্রবার সব কাজেতেই অসন্তোষ প্রকাশ কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই মাইন্ড খানিকটা ডিস্টার্ব থাকবে এই দুইটি দিনকে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার জপ করা উচিত হবে, তাতে দেখবে অনেক বাধা বিপত্তি থেকে উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে। তুলা রাশি, কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্রের দিকেতে আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করা উচিত হবে, তাতে অনেক অসুবিধার সমাধান হতে লক্ষ্য করা যাবে। বস্ত্র ব্যবসায়ীদের এই সপ্তাহে বড় কোনো ডিল ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে এবং আর্থিক দিক থেকে লাভবান হতেও লক্ষ্য করা যাবে। শিক্ষা সম্পর্কিত বাধা এই সপ্তাহে দূর হতেও লক্ষ্য করা যাবে। যে কোনো কাজেতে বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত এবং সাথে সাথে চতুরতার পরিচয় দিতেও লক্ষ্য করা যাবে। প্রযুক্তিগত কাজেতে আগ্রহী বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। সরকারি কর্মচারীরা পদোন্নতির জন্য প্রচেষ্টা এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতেও লক্ষ্য করা যেতে পারে। নিজের কাজের প্রতি অনেক মনোযোগ দেওয়া উচিত হবে। বেকার যুবক যুবতীদের চাকুরি পাওয়ার আশা বা স্বপ্ন এই সপ্তাহে পূর্ণ হতে লক্ষ্য করাও যেতে পারে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহে এবং সপ্তাহের শেষ দিনগুলি যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে হৃদরোগীদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। কাছের মানুষদের প্রত্যাশার চাপ তোমার প্রতি কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। বয়স্কদের একদমই অসম্মানিত করা উচিত হবে না এবং নিজের পরিকল্পনাকে গোপন রাখাই উচিত হবে। জমি অথবা বাড়ি ক্রয় বিক্রয় এই সপ্তাহে না করাই উচিত হবে এবং লাইফ পার্টনারের সাথে মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। রাজনৈতিক যোগাযোগ থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে এই সপ্তাহে, তাতে অনেকটাই কিন্তু ভালো যাবে, না হলে অযথা বিপদের সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন লাল চন্দন বাটা শিবলিঙ্গকে অর্পণ করা উচিত এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে সম্মানিত হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব পেতেও লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনি অনুকূল পরিবেশ থাকতে লক্ষ্য করা যাবে। সন্তানের কেরিয়ার সংক্রান্ত ব্যাপারেতে সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। মহিলা জাতিকাদের জন্য এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে।
কাছের কোনো লোকজনের কাছ থেকে ভালো কিছু সুবিধা পেতে লক্ষ্য করা যাচ্ছে। সোমবার, মঙ্গলবার এবং শনিবার এই 3টে দিন কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যেতে পারে। নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে এই সপ্তাহে, না হলে অযথা সন্দেহ প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সম্পর্কে অভিযোগ কিন্তু জানাতে লক্ষ্য করা যাচ্ছে উচ্চ আধিকারিকদের কাছে, এবং বিবাহিতদের শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত চাপের প্রভাবে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। যে কোনো কাজেতে বুঝে শুনে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অন্যদেরকে সম্মান করা উচিত, না হলে অযথা তোমাকে কিন্তু স্বার্থপর বলে ভাবতে পারে। ব্যাংকিং কাজকর্মের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু কাজের চাপ খানিকটা বৃদ্ধি পাবে। বুধবার এবং বৃহস্পতিবার অতি অবশ্যই সব কাজে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। ধনু রাশি, পুরো সপ্তাহটি দুর্দান্ত শুভ যেতে চলেছে। জমি বাড়ি সংক্রান্ত ক্রয় এই সপ্তাহেতে লক্ষ্য করাও যেতে পারে। সামাজিক কাজকর্মতে নিজেকে জড়িত থাকতেও লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে সুনামও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি এবং নিজের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ দুর্দান্ত উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে। আগের কোনো পরিকল্পনা যুক্ত কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজগুলিকে এই সপ্তাহে প্রচেষ্টা করলে সফলতা পাওয়াও সম্ভব হবে। বন্ধু বান্ধবদের সাথে ব্যবহার খুব ভালোই থাকবে এই সপ্তাহে। প্রেম সম্পর্কের মধ্যেতে পার্টনারকে পরিবারের সাথে পরিচয় করাতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। ধর্মের প্রতি বিশ্বাস এবং ধার্মিক যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করাও যেতে পারে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সব থেকে অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রের জায়গাতে চাপ খানিকটা বৃদ্ধি পাবে এবং ছাত্রছাত্রীদের এই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনীয় সময় কিন্তু না কাটানো উচিত হবে। অতিরিক্ত রাগ সব কাজেতে একদমই কিন্তু না থাকা উচিত হবে। ভালো কাজও কিন্তু তার জন্য ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহে ভাগ্যকে নয়, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখা উচিত হবে। যদি মাথার কোনো যন্ত্রণা খুব বেশি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত হবে। কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্রেতে অন্যের বিষয়তে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করা উচিত হবে এবং এই সপ্তাহেতে অপ্রয়োজনীয় ভ্রমণ কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে। সোমবার দিন খানিকটা কিন্তু প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন গরুকে রুটি এবং গুড় খাওয়ানো উচিত হবে। মকর রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কৌশল শিখতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং আরো বেশি উন্নতি করাও সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের সম্পর্ক আরো ভালো হবে। গবেষণার সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতে আরো বেশিভাবে নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। বিনিয়োগ থেকে বড় কোনো লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে গাড়ি ক্রয় করবার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে বা কোনো পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। আগের কোনো অমীমাংসিত বিতর্ক এই সপ্তাহে সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শুক্রবার এবং শনিবার এই দুইটি দিন সব থেকে কিন্তু বেশি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের শুরুতে মন খানিকটা কিন্তু ভারাক্রান্ত থাকতে লক্ষ্য করা যেতে পারে। নিজের কিন্তু দেখবে ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা একদমই উচিত হবে না, তাতে কিন্তু সম্পর্ক খারাপ হবে। কাছের লোকজনেরা তোমার বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করতেও লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরিবারের অমতে অবিবাহিতদের বিবাহ না করাই উচিত হবে। অতিরিক্ত কাজের চাপ এই সপ্তাহে বৃদ্ধি পাওয়ার জন্য খানিকটা চাপ কিন্তু বৃদ্ধি পাবে কর্মজীবনেতে এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু খানিকটা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সেই জন্য হঠাৎ করে অবাঞ্ছিত অতিথি আসতেও লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে একদমই অলসতা প্রদর্শন করা উচিত নয়, তাতে সব কাজ অসম্পূর্ণ থাকতে লক্ষ্য করা যেতে পারে। নিজের কাজ ছাড়া অন্যের কাজেতে জড়ানো উচিত হবে না। সোমবার দিন খানিকটা কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে কাটতে লক্ষ্য করা যেতে পারে, তাই
বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এই দিন বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে দুধ এবং তিল দ্বারা শিবলিঙ্গকে অভিষেক করা উচিত। কুম্ভ রাশি, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে। কাজের প্রতি নিষ্ঠা যদি বৃদ্ধি পায় তাহলে প্রশংসা পেতেও লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে পরিবারের সাথে হোটেল বা রেস্টুরেন্টে খাবার উপভোগ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছে সেই সকল শিক্ষার্থীদের এই সপ্তাহ দুর্দান্ত যাবে এবং বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহে হঠাৎ করে এমন লোকেদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যাদের কিন্তু নিজের খুব প্রয়োজন ছিল। বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং শনিবার দিনকে ভ্রমণের কোনো পরিকল্পনা করতেও লক্ষ্য করা যেতে পারে। প্রিয়জনদের সাথে হঠাৎ করে সম্পর্কের টানাপোড়েন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। কাজের বা ব্যবসার জায়গাতে পিছন পিছন তোমার সমালোচনাও করতে লক্ষ্য করা যেতে পারে। লোক দেখানোর কারণেতে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি করলে বাজেটের ঘাটতি হতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিতদের ক্ষেত্রেতে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অপ্রয়োজনীয় বিষয়কে বেশি গুরুত্ব না দেওয়া উচিত হবে। বুধবার এবং বৃহস্পতিবার প্রতিকূল দিন থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে এই দুইটি দিনকে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে নিত্যকর্ম শুরু করা উচিত হবে। মীন রাশি, পরিবারের কাছ থেকে সব কাজেতে সাহায্য পেতে লক্ষ্য করা যাবে। ধৈর্য এবং বোধগম্যতার সাথে কাজ করা উচিত হবে। এই সপ্তাহে বড় কোনো ইচ্ছা পূর্ণ হতেও লক্ষ্য করা যেতে পারে। সম্মানিত কোনো ব্যক্তির সাথে এই সপ্তাহে সম্পর্ক বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজ খানিকটা ধীর গতি হতে লক্ষ্য করা যাবে, তবে ব্যবসায়ীদের সব কাজেই সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করাও যাবে। বড় কোনো ধরনের লগ্নি করবার আগে অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। বুধবার এবং বৃহস্পতিবার কেরিয়ারের দিক থেকে সব থেকে বেশি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে, তবে বাড়িতে কোনো ধরনের অশান্তি একদমই এড়িয়ে চলা উচিত হবে। কোনো কাজেতে বা কোনো কথাতে অন্যদের দ্বারা প্রভাবিত না হওয়া উচিত হবে। খেয়াল রাখা উচিত হবে পুরনো কোনো বিষয় নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সহকর্মীদের কাছ থেকে কাজের আশা না করাই উচিত হবে, কারণ প্রতারিত হতে লক্ষ্য করা যেতে পারে সহকর্মীদের দ্বারা। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা অতিরিক্ত সময় ব্যয় করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শেষের দিকে আর্থিকভাবে খানিকটা চিন্তিত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে আগের থেকেই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন অশ্বত্থ গাছের গোড়াতে চিনি গুলে জল দেওয়া উচিত হবে নিত্যকর্ম শুরু করবার আগে, এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে, তাতে অনেক কিছু শুভ ফল লক্ষ্য করা যাবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে সকলের মনস্কামনা এই সপ্তাহে পূর্ণ হয়ে থাকে।